লেটস শেয়ার এ ডে অফ মাই লাইফ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গো বাই ফ্লো। বেশ কিছুদিন যাবৎ একদমই অনলাইনে অ্যাক্টিভ না আমি, তার কারণ আমার সেকেন্ড ইয়ার ইন কোর্স এক্সাম চলছিল। গতকাল ছিল শেষ এক্সাম। তো গতকাল সারাদিন কি করলাম তাই আজকে শেয়ার করব। প্রথমেই শুরু করছি কলেজের ক্লাসরুম থেকে। তো সবাই হলে ঢুকলাম, আর সব সামনের সিটগুলো ফাঁকা রেখে একদম পেছনের সারির সিটে গিয়ে আমরা 4 বান্ধবী একসাথে বসলাম। আসলে এটা ইন কোর্স এক্সাম, তাই কোনো সিট প্ল্যানিং করে সিট ফেলা হয় না, যার যার ইচ্ছে মতো বসা যায়। আজকে শেষ পরীক্ষা ছিল, তাই বান্ধবীরা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে এক্সাম শেষে আমরা কোথাও একটু বসবো, আড্ডা দিব। আমরা যেহেতু রেগুলার ক্লাসে আসি না, তাই অনেক দিন পর পর আমাদের দেখা হয়। কিন্তু পরীক্ষা শেষ হবার আগেই এমন বৃষ্টি শুরু হলো। যাক, তারপর পরীক্ষা শেষ করে আমাদের আবার ফর্ম ফিল আপ চলছিল, তো কম্পিউটারের দোকানে গিয়ে ফর্ম ফিল আপ শেষ করে নেই। এর মধ্যে একবার বৃষ্টি একটু কমেছিল, কিন্তু একটু পরেই আবার বাড়লো। আমরা এই বৃষ্টির ভিতরেই একটা ঝালমুড়িওয়ালা মামার দোকানে গিয়ে বসি। এই ঝালমুড়িটা দেখতে বেশ লোভনীয় মনে হলেও খেতে কিন্তু একদমই মজা ছিল না। মুড়িগুলোও মচমচে ছিল না, নেতিয়ে ছিল। চাবাতে গিয়ে তো আমাদের চাপা ব্যথা হয়ে গিয়েছিল। ঝালমুড়ি তো মন মতো খেতে পারিনি, তো ভাবলাম এমন বৃষ্টির দিনে গরম গরম একটু চা খেলে হয়তো ভালো লাগবে। স্টেশনের 2 নং প্ল্যাটফর্মে অনেকগুলো চায়ের দোকান আছে, তাই আমরা স্টেশনের দিকে চলে গেলাম। আমাদের জন্য 3টা দুধ চা আর আমার হেলথ কনসাস বান্ধবী রিপার জন্য একটা চিনি ছাড়া রং চা নিলাম। সে আবার মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করে, সে নাকি অনেক মোটা হয়ে যাচ্ছে। এদিকে ভালো করে একটু ধাক্কা দেওয়ার আগেই কিন্তু পড়ে যাবে। যাই হোক, সবাই চা নিয়ে নিলাম, বাট দুধ চাগুলো দেখেই আমরা হতাশ। আর স্বাদের কথা কি বলবো, মনে হচ্ছিল জাস্ট গরম পানিতে একটু দুধ আর চিনি গুলিয়ে দিয়েছে, একটুও লিকার হয়নি। তার উপর দাম আবার 20 টাকা করে। আজকে কি যে হলো, না ঝালমুড়ি ভালো লাগলো, না এই চা। যাক, কি আর করার, এই চা নিয়ে বসে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম আর বৃষ্টির পর এই স্নিগ্ধ আবহাওয়া উপভোগ করছিলাম। অনেক বাতাস ছিল, তাই আমাদের বেশ ভালোই লাগছিল। একটু পরই আবার দিন কালো করে বৃষ্টি নামা শুরু করে, তাই আমরা তো বাড়িও যেতে পারছিলাম না। বেশ অনেকক্ষণই স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। এভাবে প্রায় অনেকক্ষণ বসে থাকার পর বৃষ্টিটা একটু কমে আসে। পরে আমরা তাড়াতাড়ি রিক্সা নিয়ে যে যার বাড়ির দিকে রওনা দিই। এই ছিল আমাদের বৃষ্টি ভেজা একটা ব্যস্ত দিন। আজ তবে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।